আমাদের আজকের রেসিপি হচ্ছে হোয়াইট সস পাস্তা মিল্ক। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। কড়াইয়ে জল গরম করে জলটা ফুটে আসলে সামান্য তেল দিয়ে পাস্তাটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলেই পাস্তা সিদ্ধ হয়ে যাবে। তারপরে কড়াইয়ে তেল গরম করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়া হবে। যেমন সবজির মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে। তোমরা চাইলে সবজিটা দিতে পারো, আর না খেতে চাইলে নাও দিতে পারো, অপশানাল। আমি দিলাম সবজিটা। এক এক করে সমস্ত সবজিটাকে ভেজে নিতে হবে। গাজর ক্যাপসিকামটা প্রথমে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। সবজি প্রায় ভাজা হয়ে গেছে, এবার সবজিটাকে তুলে নেব। সবজিটা তুলে নিয়ে এবারে কড়াইয়ে যে দুধটা রেখেছিলাম হোয়াইট সস পাস্তার জন্য, মেন হয়েছে দুধটাকে ফুটিয়ে নেব। এবং দুধটা হালকা ফুটে আসলেই মেন যেটা পাস্তার যে মশলাটা, হোয়াইট সস পাস্তা মিল্ক যে মশলা, সেই মশলাটা আমরা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলাটা দিচ্ছি, এবং মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে মশলাটা ডেলা না পেকে যায়। ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ নাড়াতে নাড়াতে মশলাটা কত সুন্দর ঘন হয়ে এসছে। এইবারে আমরা যে সবজিটাকে ভেজে রেখেছিলাম, সেই সবজিটা দুধের মধ্যে অ্যাড করে নেব, যাতে হালকা সবজিটা সিদ্ধ হয়ে যায়। ভাজা ছিল, সবজিটা দিয়ে 2-3 মিনিট রান্না করে আমরা অ্যাড করে দেব আমাদের যে মেন উপকরণ পাস্তাটা। সিদ্ধ করা পাস্তাটা এবারে অ্যাড করে নিলাম। এবারে পাস্তাটাকে নাড়িয়ে ছাড়িয়ে 3 থেকে 4 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে হোয়াইট সস পাস্তা মিল্ক। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘন হয়ে এসছে, দুধটাও ঘন হয়ে গেছে, মানে পাস্তাটা পুরো রেডি হয়ে এসছে। সামান্য একটু বাকি আছে। প্রায় রেডি হয়ে আসছে আমাদের পাস্তা, হোয়াইট সস পাস্তা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে ট্রাই করেছো সেটাও অবশ্যই জানাবে, যে কেমন লাগে খেতে পাস্তাটা। আমার তো ভীষণই ভালো লেগেছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম হোয়াইট সস পাস্তা মিল্ক। তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই জানাবে। তো চলে এসো রেসিপিটি ট্রাই করার জন্য। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।